আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনের পথে। আপনারা স্ক্রিনে যে সূরাটি দেখছেন সেটি মক্কায় নাজিলকৃত সূরাতুল মাউন। আল্লাহ বারিক ওয়া তাআলা সিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ, তুমি কি ওই লোককে দেখেছো যে কর্মফল দিবসে অবিশ্বাস করে? সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, না, কখনোই নয়। বস্তুত তোমরা পিতৃহীনদের সম্মান করো না এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। অর্থাৎ ওই ভিক্ষুক যার প্রয়োজন মেটানোর জন্য যা দরকার তা তার কোনো কিছুই নেই। এরপর আল্লাহ তাআলা বলেন, সুতরাং দুর্ভোগ ওই সালাত আদায়কারীদের জন্য যারা নিজেদের সালাত সম্বন্ধে উদাসীন। অর্থাৎ সর্বনাশ রয়েছে ওই সব মুনাফিকদের জন্য যারা লোক দেখানো সালাত আদায় করে কিন্তু মনোনিবেশ সহকারে সালাত আদায় করে না। অর্থাৎ লোক দেখানোই তাদের সালাত আদায়ের প্রকৃত উদ্দেশ্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে। সালাতের মধ্যে গাফিল বা উদাসীন থাকে এরূপ কথা বলেননি। আবার এ শব্দেই এ অর্থ রয়েছে যে এমন সালাত আদায়কারীদের জন্য সর্বনাশ রয়েছে যারা সব সময় শেষ ওয়াক্তে সালাত আদায় করে, অর্থাৎ তাড়াহুড়ো করে, ঠিকমতো রুকু সেজদা করে না, ঠিকমতো মনোযোগ দেয় না। প্রিয় দর্শক, আসলে মুনাফিকরা নিশ্চয় আল্লাহর সাথে প্রতারণা করে এবং তিনিও তাদেরকে ওই প্রতারণা প্রত্যার্পণ করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যারা ওটা লোক দেখানোর জন্য করে তারা সফলতা লাভ করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারা আল্লাহর খুশির জন্য ইবাদত করে না এবং তারা সৃষ্টির সাথেও ভালো ব্যবহার করে না। তারা ছোটোখাটো জিনিস অপরকে ধার দেয় না, এমনকি জাকাত ও সাদকা করতেও কৃপণতা করে। প্রিয় দর্শক, মুনাফিকরা ভালো কাজ নিজেও করে না, অপরকেও করতে দেয় না, অথচ মন্দ কাজে বিফলতা এবং ভালো কাজে সফলতা আসে, আল্লাহ খুশি হন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনি নিজে জানুন ও বেশি বেশি শেয়ারের মাধ্যমে অপরকেও জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।